গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজে মোটামুটি কটা, এখন বাজে 9:30। তো সকালে রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি। মেয়ে পড়তে বসেছিল, ওর পড়া কমপ্লিট হয়েছে। তো ভাবলাম যে এখন বিছানাটা তুলে ফেলি, তারপরে দোকানে যাব। তো এখানে বিছানা তুলছি। পাশে সোফাতে আমার ভাগনা এসেছে, তো সে বসে বসে গল্প করছে আমার সঙ্গে, ওর সঙ্গেই গল্প করছি আর কি। চলে যাবে আজকে। তো ক্যামেরাটা যেহেতু অন করেছি, ও আর এই পাশে আসছে না, ওই দিকেই বসে আছে। তো ওর সঙ্গে গল্প করতে করতেই যে বিছানাটা তুলছি। তো শীতের দিন পড়েছে কিনা দেখো, কাজ কেমন বেড়েছে, কত জিনিস বিছানার উপরে থাকে। সবে তো শীত পড়েছে, এখনও তেমনভাবে পড়েইনি, তাতেই দেখো 2টো কম্বল, আরও 2-1টা নামবে। প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘর, আর বাইরে দেখো প্রচণ্ড আলো, রোদ উঠেছে, অথচ ঘরে অন্ধকার। দরজা বন্ধ থাকলে কিন্তু ঘর একদম রাতের মতো মনে হয়। তো যতক্ষণ দরজা জ্বালানো না খুলবো ততক্ষণ মনেই হবে না যে সকাল হয়েছে আর কি। তো ঘরগুলো আমাদের এমন দিকেই, একটু চাপার মধ্যেই আর কি, 2 সাইডেই বাড়ি, তো যার জন্য আর কি রোদ টোদ একটু কমই পায়। তো দেখো, এই দিনে বিছানা তুলতে কতটা সময় লাগে, এত কিছু গুছিয়ে রাখতে রাখতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগেই যায়। তার মধ্যে আবার একটু গল্পও করছি, তো সেই জন্য আর কি হয় না, শীতের দিন এলে ঝামেলা বেড়ে যায়। দেখো, শীতের যত পোশাক, যেমন বিছানায় জিনিসপত্র বেড়ে যায়, তেমন আলনাতেও কিন্তু জিনিসপত্র বেড়ে যায়। তাতে কাজটাও একটু বেড়ে যায়, কিছু করার নেই, করতেই হবে। তার মধ্যে এখন আবার একটা নতুন কাজ এসে জুটেছে। দেখো, ট্যাপের জল আসছে না, কিছুদিন থেকে পাচ্ছি না। তো জল তো খেতে হবে, কেনা জলটা না আমি ঠিক খেতে পারি না। তো সেই জন্য আর কি, যে এখনও জল ফুটাচ্ছি কলের জলে তেমন কোনো আয়রন নেই আমাদের, তবুও ট্যাপের জল খেয়ে অভ্যাস হয়ে গেছে, ভয় লাগে এখন যদি আবার কোনো সমস্যা হয়। তো সেই জন্য একটা হাঁড়ি বসিয়েছি। দেখো, উনুনটা তো আমার করাই ছিল অনেক দিন আগেই, কিন্তু এটাতে আমি রান্না বান্না করতাম, এত বড় হাঁড়ি তো কখনো বসাইনি। তো আজকে বসিয়েছি উনুনটা, এখন দেখছি হাঁড়িটা বসানোর পর না অনেকটা ছোট হয়ে গেছে, তো একটু বড় হলে ভালো হতো। কিন্তু যেহেতু একবার আগুন দিয়ে দিয়েছি, তো আজকে এটার মধ্যেই করতে হবে। একটু কষ্ট হচ্ছে আর কি, বারবার নিভে যাচ্ছে। তো এভাবেই করছি। এটা কিন্তু অনেক বড় হাঁড়ি, এখানে মোটামুটি 12-13 লিটার জল এঁটেছে, আরও বেশি হবে। তো এখানে দেখো, যে কিছু নোংরা জল, তো এখানে আমি একটা হাঁড়িও মেজেছি, কালি হাঁড়ি। উনানে রান্না করলে কিন্তু কালি তো হবেই। তো সেই জল গরম বসিয়ে দিয়ে এদিকে হাঁড়ি করা এগুলোকে মেজে নিয়ে গেছি। তো এখন বাকি আছে এই গামলাগুলো। আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট পুকুরের মতন আছে, পুকুর ঠিক বলা চলবে না, গর্ত টাইপের আছে। তো সেখানে না অনেক মাছ হয়, প্রতি বছরই হয়, তো প্রতি বছরই যায়। তো এবছরও গেছিলো, কিন্তু ওই দিকটা এতটাই জঙ্গল যে ওইদিকে আমার যাওয়া সম্ভব হয় না। তো আমাদের কাজকর্মও থাকে বাড়িতে, তো সেই জন্য আর কি ওটা তোমাদেরকে দেখালাম না। তো এই যে গামলাগুলো সবগুলোই লেগেছে ওদের এই মাছ ধরতে, সেই জন্য এখন এগুলোকে আজকে মেজে রাখছি। কালকে অর্ধেক মেজেছি, বাকিগুলো এখানে এখন মাজছি। ছোট ছোট মাছ তো, সেই জন্য আর কি জিনিসপত্র একটু বেশি লেগেছে। তোমাদের দাদাভাইয়ের মাছ ধরার খুব নেশা। তো আগেও ধরতে যেত, কিন্তু এখন আর কি সময় হয় না, সময়টা ঠিকঠাক দিতে পারে না, যার জন্য যেতে পারে না। তো ওই বাড়ির পেছনে যে গর্তটা আছে, তো সেখানে গিয়ে প্রতি বছর পায়, ভালোই পায়। আজকেও পেয়েছে অনেকগুলো কই পেয়েছে একটা, তারপর ট্যাংরা মাছ অনেকগুলোই পেয়েছে, বড় বড় পুঁটি, আরও কী সব মাছ, সব মাছের নামও জানি না আমি। মোটামুটি কেজি খানেকের মতো মাছ পেয়েছে। তো সেখান থেকে কিছুটা আমি রেখেছি, আর কিছুটা ওই যে আরেকজন এসেছিলো তাকে দেওয়া হয়েছে। তো আমি শুধু ওই পুঁটি, ট্যাংরা, শোল, শাটি এসবই রেখেছি, বেশি কিছু রাখিনি। বড় ওগুলো দিয়ে দেওয়া হয়েছে ওকে। কি বলো তো, বড় মাছ খেতে আমাদের ভালো লাগে না, ছোটোটাই ভালো লাগে। তো এই যে দেখো, মাজা হয়েই গেছে। তো এখন ওই যে ওই গামলাগুলো আমার ঘরেই থাকে, ওগুলোকে সবসময় তো আর ব্যবহার করি না, ওই সব ঘরেই রাখা হয়। মাছেরই গামলা ওটা, আমাদের এখানে তো মাছ বাজারটা সামনে। তো একদিন আর কি পেয়েছিলাম, মাছ বাজারে রেখে চলে গেছিলো, তো সেটাই নিয়ে এসেছিলো। খুব ভারী, নিচটা না ফুটো ফুটো, তো মাছ ঢাললে কী হয় বলো তো, নিচ দিক দিয়ে জল নোংরা সবটাই বেরিয়ে যায় সেরকম। তো সেটাকেই রেখেছি, ঘরে রেখে দিয়ে এলাম। অন্য অন্য কাজকর্ম করা যায়, জলের কোনো কাজ করা যায় না আর কি। তোমার মাটি ঠাটি এসব আনা যায়, তারপরে এই যে মাছ ধরার কাজে লাগে, তারপরে আবার তোমার নোংরা ঠোংরা ফেলতেও কাজে লাগে, এই কাজেই লাগে আর কি। তো তারপরে দেখো, অনেক দিন পরেই উনুনটা ধরিয়েছি না, তো যার জন্য আমার একটু সমস্যাই হচ্ছে, কিন্তু কিছু করার নেই।
আর এই জল গরম করতে আমার মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগেই গেছে। সেভাবে যদি আগুনটা জ্বলতো তাহলে এতটা সময় লাগতো না। কী আর করবো, এখন বসে বসে তো আগুন দিতে পারছি না, ওদিকে কাজও করতে হচ্ছে। রান্নাবান্নাটা কমপ্লিট করেছি, কিন্তু যেহেতু ঠাকুর ঘরের কাজ বাকি আছে, তারপরে বাসনপত্র অনেক হয়েছে, সেগুলোও মাজতে হবে। মাঝি মাঝি করে আর হচ্ছেই না। হাঁড়ি কড়াই মাজতে কিন্তু অনেকটা সময় লাগে, তার মধ্যে কালি হাঁড়ি কড়াই। তো এই হচ্ছে আমার কাজকর্ম, সারাদিনের টুকটাক করতেই থাকি আমি। উনুনে রান্না করলে কি হয় বলো তো, উনুনে রান্না করলে একটা সুবিধা কি, এই যে জলটা গরম করে বসিয়ে রেখেছি, এটা কিন্তু আমার সারা সন্ধ্যের পরও রাত পর্যন্ত গরমই ছিল, তো আমাকে আর আলাদা করে গরম করতে হয়নি। তো সেই জন্য ভেবেছি ইন্ডাকশানটাকে গুটিয়ে রেখে দিব, এখন আর ইন্ডাকশানটার কোনো প্রয়োজন নেই। যেহেতু উনানটা জ্বালিয়েছি, এতদিন তো উনান জ্বালাচ্ছিলাম না, সেই জন্য আর কি ইন্ডাকশানটার প্রয়োজন ছিল। নইলে না কী হয় বলো তো, গ্যাস প্রচুর শেষ হয়, আর সময়ও হয় না। গ্যাসের একটু পরপর জল গরম করো, চা করো, এটা করো সেটা করো, যার জন্য ইন্ডাকশানটাকে রেখেছিলাম আর কি সামনে। তো এই যে দেখো, গাছ মেলা থেকে এনেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি গাছটার কি পরিস্থিতি ছিল। এখন পাতাগুলো মেলেছে, তাজা হয়েছে। তো গাছটার নাম হচ্ছে, সেদিন বলিনি তোমাদেরকে, গাছটার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় গাছ। তো সত্যি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে ফেলেছে। দেখো কি পরিস্থিতি ছিল, দেখে মনে হচ্ছিল যে মরেই গেছে গাছগুলো। তো এখন দেখো কি সুন্দর তাজা হয়েছে, পাতাগুলো কি সুন্দর মেলেছে, আর সবুজ হয়েছে কেমন। 3 দিন 4 দিন হয়েই গেল, বেশ সুন্দর দেখতে, একই রকম আছে। তো যাই হোক, আমার ওই টাকাটা সার্থক হয়েছে। খুব বেশি টাকা কিন্তু ছিল না, 20 টাকা, মানে 20 টাকা ছিল এই গাছগুলোর দাম। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে, আমার মনে হচ্ছে থাকবে, বেশ কিছুদিন থাকবে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। এটাকে রেখেছি আমি রান্নাঘরের ডাইনিংয়ে। কোথায় রাখবো, আর তেমন কোনো জায়গা নেই, জল দেওয়া তো, ঘরে রাখলে কি কখন আবার মেয়ে ফেলে দেয়, তো সেই জন্য এটাকে আমি ঘরেই রেখেছি। তো তারপরে এই যে দেখো, বললাম ইন্ডাকশানটাকে তুলে রাখবো, এই যে তুলছি এখন। কলিং দিয়ে মুছে রাখছি, জল দিয়ে মোছা যায়, কিন্তু কলিং দিয়ে মুছছি কি বলো তো, এটার মধ্যে রসগোল্লা গরম করেছিলাম, তো রসগোল্লা গরম করতে গিয়ে না একটু ছিটেছে শিরাগুলো। তো জল দিয়ে মোছার পরেও না সেটা আঠা আঠা হয়ে যায়, সাবান তো দেওয়া যাবে না, সেই জন্য ভাবলাম কলিং দিয়েই মুছে রাখি। উপরটা গ্লাস দেওয়া তো, মোটা গ্লাস, তো কোনো অসুবিধা হবে না। তো এটাকে মুছে টুছে আমি গুছিয়ে রেখে দিব। সাথে ওইদিকে দেখো ভাত বসিয়েছি, এটা কিন্তু আমার রাতের বেলার ভিডিও। তো রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি ওই দিক থেকে, বসিয়ে দিয়ে তারপর এটাকে সরাচ্ছি আর কি। তো নিচটা ভাবলাম যে আজকে একটু, নিচটা বলতে এই যে দেখো ফেটেছে পাকাটা, সেলফের যে পাকাটা আছে না, ওটা ফেটে উপরের যে পালিশটা সেটা উঠে গেছে। তো এখানে একটু সিমেন্টও দিব, সেই জন্য আর কি এটাকে সরিয়ে নিচ্ছি। ওটা এখন আপাতত এখানে রাখা যাবে না, এখানে রাখলে না ওটা ভালো মতন সেট হবে না। টেবিলটা আমার খুব ভালো হয়নি, অনেক জায়গা না এভাবে ভেঙে ভেঙে যাচ্ছে, তো সেখানে আমি একটু একটু করে সিমেন্ট গুলো দিয়ে রাখি। তো এভাবেই করি আর কি, আমি সবটা করি। এদিকে তোমাদের দাদা ভাইয়ের কোনো নজর দেয় না, দিতে হয়ও না আর কি, দেয়ও না। তো সংসার বলতে বলে না যে কী বলে, মহিলাদেরই সবটাই। তো সত্যির বাড়ির দিকটা সবটাই আমাকেই দেখতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।